এই জন্য তিনি মুসলমান ভাইরা আমার, যদি আল্লাহ তাআলার কাছে যদি নৈকট্য হাসিল করতে হয় আর যদি আল্লাহ তাআলার দরবারে যদি কাছে পৌঁছতে হয়, আপনার সর্বপ্রথম নামাজ সালাত আদায় করতে হবে। যার নামাজ নাই তার কুরবানি নাই, যার নামাজ নাই তার কোনো দ্বীনের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তার দান সদকা থেকে শুরু করে দুনিয়ার বুকে যত আমল ওই ব্যক্তি করুক, রব্বুল আলামিন বলেন তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর দরবারে সালাতে নামাজে তখন দাঁড়াবে না। আল্লাহু আকবার বলেন। এবার বলেন আমাদের ব্যাপারে সমাজের মধ্যে কথা বলুন, কুরবানি বেশি আর নামাজি ব্যক্তি কিন্তু কম। কথা পায় না। নামাজ সালাতের ব্যাপারে যখন ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, মসজিদে যখন ওয়াক্তি নামাজ শুরু হয়ে যায়, প্রথম কাতারে দেখবেন অতিরিক্ত 20 থেকে 25 জন পর্যন্ত হয়। কুরবানিতে যদি যাওয়া হয় তাহলে দেখবেন এর চাইতে বেশি এই সমাজে কুরবানি হয়েছে। কথা বলে ঠিক কিনা? কথা বলেন না কেন? এই জন্য তিনি মুসলমান ভাইরা আমার, তাহলে বলুন কুরবানির আগে আপনার পূর্ব শর্ত হলো সালাত। কি বলেন? আবার বলেন কি? তাহলে বলুন নামাজ আদায় করতে হবে কিনা? কথা বলেন না কেন? যার নামাজ নাই তার কিচ্ছু নাই। যার নামাজ নাই তার এই পৃথিবীতে দুনিয়াতে তার কাছে রব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্যই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দরবারে যদি আপনার কোনো গ্রহণযোগ্য না থাকে, আপনি যত কুরবানি করেন আর যতই হজ করেন, যত হাজার হাজার টাকা মানুষ দেখি আপনি যাই কিছু করেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার দরবারে সঠিকভাবে হাজিরা দিতে পারেন না, আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ করেন না, আমল নাই, দান সদকা কিচ্ছু কবুল হচ্ছে না সালাতের মাধ্যমে, তাহলে আপনার কাছে যদি সালাত না থাকে, আপনার কাছে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়তো বা দুনিয়াতে থাকতে পারে। কথা বলেন না কেন? নাই, আপনার নামাজ নাই তাতে কি হয়েছে? আপনার টাকা তো আছে। আপনার নামাজ নাই কিন্তু আপনার ক্ষমতা আছে। কথা বলেন না কেন? আপনার নামাজ নাই কিন্তু আপনার আশেপাশে ডানে সামনে বড় বড় মন্ত্রীরা আপনার পিছনে আছে। এই তো আপনার ক্ষমতা আছে, সমাজের কাছে আপনার দাম আছে, আল্লাহ তাআলার কাছে আপনার কোনো তারানা পয়সা দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যে দামগুলো মানুষ দেয় সেগুলো আপনাকে ভয়ে দেয়। কথা বলেন না কেন? আজকে দেখেন যারা আমার দেশের যারা নেতা থেকে শুরু করে, আমাদের মসজিদ কমিটি থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত দেখেন, যাদের সালাত নাই আল্লাহ তাআলার কাছে তার কোনো গ্রহণযোগ্য নাই, অথচ সালাতের সময় গান বাজনা নৃত্য মিটিং মিছিল করতেছে, সালাতের সময় করতেছে, আজান হইতেছে, দূর কিসের আজান? নাউজুবিল্লাহ বলেন। এই নেতা যদি ফির এমপি মন্ত্রী বা চেয়ারম্যান যদি হয়, এই নেতা যদি মসজিদের কমিটির মধ্যে যদি থাকে, তাহলে বলেন এই সমাজের 12টা বাজবে না একটা বাজবে? জোরে বলেন কয়টা বাজবে? এই জন্য আল্লাহ তাআলা বললেন সমাজের যেন 12টা না বাজে, ওই জাতির যেন কোনো ক্ষতি না হয়, ওই দেশের যেন কোনো ধরনের সমস্যা না হয়। এর জন্য রব্বুল আলামিন বলেন আগে তুমি সালাত আদায় করো, নিজেকে আগে তোমার রবের কাছে আত্মসমর্পণ করো, তারপরে বাকিগুলো তুমি যদি দায়িত্ব পালন করো, অবশ্যই তোমার নিম্ন স্তরের যারা থাকবে তারা ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো না, তোমাকে যদি জায়গায় বেশ জায়গায় ক্ষমতা দেওয়া হয়, তাহলে বলুন অবস্থাটা কি হবে? বলেন, কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে কুরবানির যে পূর্ব সত্যটা পালন করার তৌফিক দান বলে আল্লাহুম্মা আমিন। যারা কুরবানি নিয়ত করেছেন তারা নিয়ত করেন নামাজ সালাত ছাড়বো না। আর সালাত নামাজ যদি আপনি ছেড়ে দিয়েও যদি কুরবানি করেন, আপনি করলেন, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হলো কিনা সেই ব্যাপারে সন্দেহ থেকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ কোরআন আছে, এই আয়াত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব আপনার কুরবানিতে সন্দেহযুক্ত এটা রয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম, যতটুকু বললাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কুরবানির সকল নিয়ম কানুনগুলো পালন করার তৌফিক দান করুক, নিয়তগুলো কবুল করে নিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক, এবং সামনে যে জুমাগুলো পাবো, এই জুমার ভিতরে কুরবানির কোন ধরনের পশুগুলো ক্রয় করতে হবে এবং কাদের উপরে এই কুরবানিটা ওয়াজিব হয়ে গিয়েছে সেই সম্পর্কে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু কথা আমল করা